পশ্চিমবঙ্গের মাটিতে এখন কি অন্ধকার যুগ চলছে? উত্তর দিনাজপুরের ইসলামপুরে যেভাবে তৃণমূল নেতাকে খুন হতে হয়েছে তাতে এই প্রশ্নই যে সামনে আসছে। রাতের অন্ধকারে মাদারীপুর এলাকায় একটি লাইন হোটেলে তৃণমূল নেতৃত্ব যখন বসে গল্প করছিল, সেখানে গুলিবৃষ্টি হয় তাদের উপর। হামলা চালায় 8 থেকে 10 জন সশস্ত্র দল। একেবারে সামনাসামনি গুলি চালায় তারা। গলায় গুলি লেগে মারা যান বাপি রায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মোহাম্মদ সাজ্জাদ। আপাতত স্থিতিশীল তিনি। জানি না, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো, কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা তৃণমূল সভাপতি কানহাইয়া লাল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতারা। তবে তারা এই হামলার কোনো সদুত্তর দিতে পারেননি। শ্রীকৃষ্ণপুরের মাঝখানে একটা হোটেল আছে, গুপ্তা হোটেল। সেই হোটেলে বসে আমাদের যে প্রধানের প্রতিনিধি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, এই মুহূর্তে যিনি ইসলামপুর হাসপাতালে চিকিৎসা চলছে, ওনার সাজ্জাদ, ওনার মুখ থেকে যেটুকু আমি শুনলাম, ওরা পঞ্চায়েতের কয়েকজন মানুষ সদস্য মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন। তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম, যে তার একটু দূরেই নাকি পাশে, মানে দূর বলতে ওই হোটেলে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি, যিনি পঞ্চায়েত সমিতির সদস্যর প্রতিনিধি, ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য, ওখানে ওই ওনাকে 10 জন না 8-9 জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেমে, হাতে সবারই বন্দুক ছিল, এলোপাথারি গুলি করে। তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পালাও। তো দৌড়াতে গিয়ে সাজ্জাদ পড়ে দেয়। এলোপাথারি গুলি যেহেতু চলছিল, তার মধ্যে ওরও বুকে একটা গুলি লেগেছে। তো সঠিক কি কারণ, কি ব্যাপার, কেন এই ঘটনাটা খুবই উদ্বেগজনক, কিন্তু এখনো মানে খুব প্রাইমারি স্টেজ। আমরা শুধু এখানে আমি শোনার পরে, আমি সাজ্জাদের খবর শোনার পরে, বাপির খবর শোনার পরে আসলাম। তো বাপিকে তো এখানকার হাসপাতাল সূত্রে যেটা আমরা জানলাম যে তিনি আর নেই। তা ওনার পরিবারের লোকজন বিশ্বাস হচ্ছে না, ওরা এখান থেকে বলছে যে আমরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাবো, নার্সিংহোমে। তো ওরা এখান থেকে নিয়ে গেছে, পার্টটা আলাদা আছে, কিন্তু এখানে সাজ্জাদের ট্রিটমেন্ট চলছে। সব মিলিয়ে ঘটনাটা খুবই উদ্বেগজনক। এই টাইপের ঘটনা অন্তত ইসলামপুর সংলগ্ন এলাকায় এইভাবে বন্দুক হাতে নিয়ে হঠাৎ করে গুলি মারার ঘটনা আমি কিন্তু এরকম টিম এসে, গ্যাং এসে কোথাও গুলি করলো এমন কিন্তু দেখিনি। এটা খুবই উদ্বেগজনক। এই আমার এক্সপিরিয়েন্স, এটা প্রথম এরকম ঘটনা যেটা শুনলাম আমি। অবনতি হচ্ছে মনে করছেন? আমরা দলগতভাবে এই ঘটনার খোঁজ নিচ্ছি। প্রশাসন তৎপরতার সঙ্গে গেছে স্পটে, সব দিক খুঁজিয়ে দেখছে ওখানে সিসিটিভি আছে কিনা, সব ব্যাপার খতিয়ে দেখে, বা কারা ছিল, কোথা থেকে ছিল, আর এরা মানে হায়ার করা শুটার কিনা, বা কি কারণে ঘটনা ঘটেছে, সবকিছু পুলিশ তৎপরতার সঙ্গে দেখছে। আমাদের বিশ্বাস আছে প্রশাসন সবকিছু বের করে দেবে। প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপে লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রোগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে, ওখান থেকে ইমার্জেন্সি দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবে সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই বাপের। আর সাজ্জাদ আছে, ওর উপরে ইনজিওর আছে, ওর সঙ্গে আমি কথা বললাম। ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই। সাজ্জাদের গুলি লাগে, সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? কোমরের উপরে। তো কেন হতে পারে? কেন এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। তৃণমূল নেতারা যেমন রাজ্যের পরিস্থিতি নিয়ে অসহায়, তেমনি নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না পুলিশও। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেন্ডু শেরপা শুধু বলেন ঘটনার তদন্ত চলছে।
এই অহরহ ঘটনা স্যার কি বলতে হবে স্যার প্লিজ স্যার কেন স্যার এরকম শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয় সাধারণ মানুষ কোথা থেকে থাকবে স্যার আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার তারপরে অহরহ ঘটনা এরকম স্যার একটু স্যার কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার আমরা তদন্ত করছি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এক অসহনীয় পরিস্থিতি। রাজ্য জুড়ে যেন কায়েম হয়েছে দুষ্কৃতিরাজ। মানুষের প্রাণের কোনো দাম নেই। শাসক শ্রেণীর ঘনিষ্ঠ ছায়ায় শুধু পেশি বল বাড়াচ্ছে দুষ্কৃতীরা। এর ফলে নেমে আসছে অরাজকতা, চলছে গুলি, হচ্ছে গণপিটুনি। খবর সামনে আসতেই শাসক নেতারা শুধু মুখ লুকোনোর চেষ্টা করছেন, কিন্তু এই পরিস্থিতিতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। তারাই প্রশ্ন তুলছেন, পশ্চিমবঙ্গে কি এখন অন্ধকার যুগ চলছে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।